বেলাল তো আবার জোরে জোরে চিৎকার করতেছে, উমাইয়া ইবনে খালফ তার উপর জুলুম করতেছে। এবার আবু বকর আবার বাড়ির ভিতরে ঢুকে বলতেছে, বেলাল 2 দিন তোমাকে বলে গেলাম আস্তে আস্তে জিকির করো, বেলাল তুমি আমার কথাটা মানো নাই কেন রে বেলাল? তুমি আস্তে জিকির করলেও তো আমার মাওলা শুনেন। এবার বেলাল ডাক দেয়া বলে, রে আবু বকর, তুমি যখন বলে গিয়েছো আমি যেন আমার মাওলার নাম আস্তে আস্তে জিকির করি, আমি তো ঠিক আমার মাওলার নাম আস্তে আস্তেই জিকির করতেছিলাম, কিন্তু আমি যখন মাওলার নামের জিকির জুড়ে জুড়ে জিকির ছেড়ে দিয়েছি, আমার মাওলা ডাক দেয়া বলে, বেলাল রে কি এমন হয়েছে? সামান্য একটু জুলুম নির্যাতনের ভয়ে তুমি আমার মাওলার জিকির ছেড়ে দিয়েছো। এরে আবু বকর, আমার মাওলা যখন এই প্রশ্ন করেছে আমি কোনো উত্তর দিতে পারি নাই, সুতরাং আমি আবার জোরে জোরে জিকির শুরু করে দিয়েছি। আমার আল্লাহর মোহাব্বত যার অন্তরের ভিতরে ঢুকে, ঈমান যার ভিতরে ঢুকে, হয়তোবা আমরা দেখতেছি ফিলিস্তিনের মুসলমানগুলো মারা যাইতেছে, ওই যে কাফের বেঈমানরা তাদের উপর জুলুম নির্যাতন করতেছে, তারা মারা যাইতেছে। আমার আল্লাহ বলেন, যারা শাহাদাত বরণ করতেছে এরা মরে না, বাল আহইয়া। যারা ফিলিস্তিন মারা যাইতেছে, কাশ্মীর মারা যাইতেছে, তারা মরে নাই। আমরা যারা মরে যাই তারা মরে যাব, কিন্তু ওই যে ফিলিস্তিন আর কাশ্মীরের মুসলমানগুলা মরে না, এরা অমর হয়ে থেকে যায়। আল্লাহু আকবার বলেন। मोहब्बत का अजीब शय है, बयान करना नामुमकिन है। मोहब्बत का अजीब शय है, बयान करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। न खाता है न पीता है, न जीता है न मरता है। এরে আমার বাজান, ভালোবাসা এমন একটা জিনিস, যেই জিনিসটা আপনার কাছে বয়ান করলে আপনি বুঝবেন না। আমি যদি মিষ্টির স্বাদের কথা আপনাকে বলি, মিষ্টির স্বাদ পাবেন? মিষ্টির স্বাদকে আপনি অনুভব করতে পারবেন? বলে মিষ্টির স্বাদ অনুভব করতে হলে আপনাকে মিষ্টি খেয়ে দেখতে হবে। আর ভালোবাসার মজা অনুভব করতে হলে আমার মাওলার সঙ্গে ভালোবাসা করতে হবে। যে ভালোবাসা করছে সে বুঝে এই মোহাব্বত এমন একটা জিনিস যার ভিতরে ঢুকে যায়, তার খানার চিন্তা নাই, তার কোনো দুনিয়াবি খেয়াল নাই, সে মরবে না বাঁচবে, মরবে না বাঁচবে সেই খেয়াল নাই, তার মাত্র একমাত্র খেয়াল আমার মাওলার খেয়াল। সর্বক্ষণ একটাই খেয়াল থাকে, আমার মাওলাকে কোথায় পাই, আমার মাওলাকে কোথায় পাওয়া যায়। সে দৌড়াইতে থাকে মসজিদে, সে দৌড়াইতে থাকে ওয়াজ মাহফিলে, সে দৌড়াইতে থাকে হালকায় জিকিরে, অর্থাৎ তার একটাই খেয়াল আমার মাওলাকে কোথায় পাওয়া যায়। মসজিদে গেলে মনে হয় আমার মাওলাকে পাবো, ওয়াজ মাহফিলে গেলে মনে হয় আমার মাওলাকে পাবো। ওই যে মাওলার আশেকগুলা আমার মাওলার তালাশ করতে থাকে। সে দুনিয়াবি কোনো চিন্তা ফিকির তার ভিতরে নাই। বাড়ি আছে না গাড়ি আছে, খানা আছে না নাই, চিন্তা ফিকির নাই। একমাত্র মনের ভিতরে চিন্তা ফিকির হলো আমার মাওলার চিন্তা ফিকির। এই জন্য আমার ধারণা হলো, আমার সন্তানটা যদি চাকরি না করে আমি মনে না খেয়ে মারা যাব, ঠিক কিনা? আমার যদি এই জমিটা না থাকে আমি না খেয়ে মারা যাব। আমার এই সম্পদ না থাকলে আমি না খেয়ে মারা যাব। আমার বিশ্বাস। বলে বান্দা তুমি আল্লাহ বলেছো, আল্লাহ রব, কিন্তু তোমার অন্তর দিয়ে এখনো বিশ্বাস করো নাই। বান্দা যখন তুমি বলেছো আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার রিজিকের মালিককে জুড়ে বলেন,
আমার রিজিকের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার মৌতের মালিক আমার আল্লাহ। এই পৃথিবীতে সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। তুমি যখন বান্দা ঈমান আনার পরে আমার মাওলার উপর তাওয়াক্কুল করবে, আমার মাওলা বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা তুমি আমার আল্লাহর উপর ভরসা করলে আমার আল্লাহ দুনিয়াবি সমস্ত রাস্তাগুলা তোমার জন্য খুলে দিবে। তো আপনার আমার ভিতরে সবচাইতে দামি জিনিস যেটা ঈমান, ওই ঈমান কিন্তু দেখা যায় না। এজন্য এই ঈমানটা বান্দার যত মজবুত হবে, ঈমানটা বান্দার মজবুত হইলে তার আমলগুলো আস্তে আস্তে মজবুত হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুমিন যতক্ষণ পর্যন্ত বলবে আমার রব কে, আওয়াজ দিয়ে বলেন আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আমার রব আল্লাহ বলার পরে সে তার এই দাবির উপর অটল এবং অবিচল থাকবে। রব আমি আল্লাহ বললাম, আমার রব আল্লাহ, কিন্তু আমি আমার দাবির উপর অটল না, আমি আমার দাবির উপর অবিচল না, তাহলে আমার এই দাবিটা কিন্তু সঠিক হইল না। ফ্যানটা একটু সুদা করে দেন, এইদিকে বাতাসটা আসতে সমস্যা। আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর বান্দা আমার রব আল্লাহ বলার পরে সে যখন তার দাবির উপর অটল এবং অবিচল থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আরে বান্দা তুমি যেহেতু বলেছো তোমার রব আল্লাহ এবং তুমি তোমার এই দাবির উপর অটল এবং অবিচল, নিশ্চয়ই তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, তোমার কোনো ক্ষয় নাই। দেখেন ফিলিস্তিনের মুসলমান, তারা আমার রব আল্লাহ ঈমানকে ঠিক রাখার জন্য তারা যুদ্ধ করতে করতে অকাতরে জীবন বিলিয়ে দিতেছে, তারপরে কাফের বেঈমানদের কাছে তারা মাথা নত করে নাই। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কি এক অবস্থা। ওই যে বেঈমানগুলা প্রতিদিন হাজার হাজার মানুষ মেরে ফেলতেছে। আরে বাবা, ফিলিস্তিন ছোট ছোট বাচ্চারা, দুধের বাচ্চা দৌড়াইতেছে রাস্তা দিয়ে, মা নাই বাবা নাই, মা বাবা ছাড়া দৌড়াইতেছে, দৌড়ায় যাইতেছে, কাউকে দেখে মনে করতেছে এটা হয়তো আমার বাবা, এটা হয়তো আমার মা, কাছে গিয়া তাকায় দেখে এটা বাবাও না, এটা মাও না। আহা, তাদের জীবন কি কষ্ট! কেন তারা পারত না ইহুদি বেঈমানদের কাছে মাথা নত করলে, ইহুদি বেঈমানদের কাছে আত্মসমর্পণ করলেই তো তারা মুক্ত হয়ে যায়। দেখেন ফিলিস্তিনের মুসলমানদের ঈমান কত শক্ত। তারা বাইতুল মুকাদ্দাসের জন্য তাদের জীবন দিতে রাজি। তারা তাদের জন্মভূমির জন্য, তাদের ঈমানের জন্য তারা জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। এই জন্য আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ঈমান আনো, ঈমানের উপর অটল থাকো। যখন তুমি ঈমান এনে ঈমানের উপর অটল থাকবে, তোমার উপরে বিপদ আসবে, বিপদ আসলে তুমি ধৈর্য ধারণ করবে, দেখবে একদিন নয়, নিশ্চিত তোমার বিজয় আসবে। বিজয় একদিন তোমার আসবেই। তবে বিপদ আসলো তুমি ধৈর্য ধারণ করো। সাহাবাই কেরাম ঈমান আনার পরে তাদের উপর বিপদ আপদ আসে নাই? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানেরা এত জুলুম নির্যাতন করেছে শুধু একটা কথার জন্য, যে খাব্বাব
তুমি তোমার ঈমানটা ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দিব। খাব্বাব বলেছেন, আমার জীবন যাইতে পারে, আমি ঈমান দিতে পারবো না। তো মর্দে মুসলমান কত মর্দে মুসলমান, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तलवार बकट हूँ के निकल मैदान यासीर, तलवार बकट हूँ के निकल मैदान यासीर, दुश्मन के मुकाबल तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबल तू लगा नारे तकबीर। একটু উচ্চ আওয়াজ দেব না, আল্লাহু আকবার। দেখেন সাহাবায়ে কেরাম ঈমানের জন্য নিজের ঈমানকে ঠিক রাখতে যায় নিজের শরীরতে রক্ত ঝরাইছেন, নিজের শরীর থেকে রক্ত ঝরছে, নিজের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর উপর ঈমান আনলেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব ছিল, মালিক ছিল উমাইয়া ইবনে খালফ, কাফেরদের অন্যতম একজন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনদের অন্যতম একজন। উমাইয়া ইবনে খালফ যখন দেখল বিলাল মুহাম্মাদের উপর ঈমান এনেছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এবার বেলালকে ডাক দেয়া বলে, বেলাল তুমি মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দাও। বেলাল ডাক দেয়া বলে, মালিক আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি ছেড়ে দেওয়ার জন্য না। উমাইয়া ইবনে খালফ ডাক দেয়া বলে, বেলাল তুমি জানো না মুহাম্মাদের ধর্ম যদি তুমি ত্যাগ না করো তাহলে তোমার জীবনে বহু বিপদ আপদ আসতে পারে। এবার বেলাল ডাক দেয়া বলে, এরে উমাইয়া ইবনে খালফ জেনে রাখো, আমার শরীর থেকে রক্ত ঝরতে পারে, এমনকি আমার জীবন যাইতে পারে, আমি আমার জীবনটা অকাতরে বিলিয়ে দিব, কিন্তু আমি আমার রবের উপর ঈমান ছাড়ব না। এবার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ঈমানের উপর অবিচল, এত ঈমান শক্ত, বেলাল আমার আল্লাহর নামের জিকির করে। উমাইয়া ইবনে খালফ বেলালকে আঘাত করে। এইভাবে বেলাল আমার আল্লাহর নামের জিকির করে, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। উমাইয়া ইবনে খালফ বিলালকে আঘাত করে। বিলালের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চলতেছে, কিন্তু বিলাল একবারের জন্য আমার আল্লাহর নাম নেওয়া ছাড়ে না। এইভাবে বিলাল যখন মুহাম্মাদের ধর্ম ছাড়ে না, ঈমান ছাড়ে না, এবার ওই যে মক্কার দুষ্ট কাফের বেঈমানগুলা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এলাকার বকাটে ছেলে ফেলেদেরকে লাগাই দিছে, যাও বেলালের গলায় রশি লাগায়া পুরা মরুভূমিতে টানতে থাকো, হেসরাইতে থাকো। হযরত বেলালকে পুরা মরুভূমি টেনে হেসে ঘোরানো হয়েছে। বেলাল ঈমান ছাড়ে না। এবার বেলাল যেহেতু তার ঈমানের উপর অটল, এবার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে এইভাবে বেলালকে ঈমান ছাড়ানো যাবে না। বলে কি করতে হবে? বলে বেলালকে ওই যে মক্কার মরুভূমি, ওই উত্তপ্ত মরুভূমির উপর শোয়া দিয়া, উপরে পাথর দিয়া চাপা দিয়া দাও, নাউজুবিল্লাহ। হযরত বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শোয়া দেওয়া হয়েছে, উপরে পাথর দিয়া চাপা দেওয়া হয়েছে। মরুভূমির উত্তাপের কারণে, গরমের কারণে বেলালের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে বেলালের চামড়াগুলা ক্ষয়ে গেছে, এমনকি তার শরীর থেকে তেলগুলা চর্বিগুলা বেয়ে বেয়ে পড়তেছে। তারপরেও বেলাল ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। বেলাল একটাই জিকির করত, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। হযরত বেলাল প্রতিদিন এইভাবে জিকির করত। আর উমাইয়া তার উপর জুলুম নির্যাতন করত।
উমাইয়া যখন জুলুম নির্যাতন করত, এই দিক দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই রাস্তা দিয়া যাইতেছেন। এবার আবু বকর খেয়াল করলেন বেলালের চিৎকারের আওয়াজ কানে ভেসে আসতেছে। আবু বকর বেলালের বাড়ি পর্যন্ত গেলেন, উমাইয়া ইবনে খালফের বাড়ি। ওখানে যা দেখে বেলাল জিকির করে, উমাইয়া ইবনে খালফ তার উপর অত্যাচার করে, জুলুম নির্যাতন করে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, তুমি আমার মাওলার জিকির করো, ভালো কথা। তুমি যদি মনে মনে জিকির করো আমার আল্লাহ শুনবেন, তুমি চিৎকার করে জিকির করলেও আমার আল্লাহ শুনবেন। সুতরাং বেলাল রে, তুমি জোরে জোরে জিকির না করে আস্তে আস্তে জিকির করবা। কারণ তুমি যখন জিকিরের আওয়াজ দাও, তুমি যখন জিকির করো, তখন ওই যে উমাইয়া ইবনে খালফ তার অন্তরে লাগে, অর্থাৎ কাফের বেঈমানেরা আল্লাহর নামের জিকির তাদের অন্তরে সহ্য হয় না। আল্লাহর নামের জিকির শুনলে তাদের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়, শরীরের ভিতরে আগুন জ্বলে। এই জন্য উমাইয়া ইবনে খালফ তোমার জিকির শুনতে পারে না। বেলাল রে, আজকে থেকে তুমি আস্তে আস্তে জিকির করবা। এবার বেলাল বলে, আবু বকর ঠিক আছে, আজকে থেকে আমি আস্তে আস্তে জিকির করব। আবু বকর চলে যায়, বেলাল আবার জোরে জোরে চিৎকার শুরু করে দেয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। উমাইয়া ইবনে খালফ যখন আবার শুনি বিলাল তো আবার জিকির করতেছে, আবার জুলুম নির্যাতন শুরু করে দেয়। এইভাবে দ্বিতীয় দিন আবু বকর আবার যায়, শুনে বিলাল আগের মতোই আল্লাহু আহাদ বলে চিৎকার করে জিকির করতেছে। আবু বকর আবার ডাক দেয়া বলে, কিরে বেলাল, কালকে বলে গেলাম আস্তে আস্তে জিকির করবা, তুমি তো আবার জোরে জোরে জিকির শুরু করে দিছো। এবার বেলাল ডাক দেয়া বলে, আবু বকর ঠিক আছে, আজকে থেকে আমি আস্তে আস্তে জিকির করব। আবার আবু বকর চলে যায়, আবার বেলাল জোরে জোরে জিকির করে, আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দেখেন, আশিক আল্লাহর নামের জিকির করলে দিলের ভিতরে মজা পায়। কাফের বেঈমানরা জুলুম নির্যাতন করে, সেটা শরীরে এত আঘাত লাগে না, কিন্তু আল্লাহর নামের জিকির করে যেই মজা পায়, আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ যতই জপি ততই মধুর লাগে। আশিক যারা কেবল তারা আল্লাহ আল্লাহ জপে, আশিক যারা কেবল তারা আল্লাহ আল্লাহ জপে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। देखें बेलाल আমার আল্লাহর সামনে আমার আল্লাহর সঙ্গে এত মহাব্বত, এত ভালোবাসা, আমার আল্লাহর সঙ্গে তার এত প্রেম, এত ভালোবাসা, সে মরবে না সে বাঁচবে, তার খানা আছে কি নাই সেগুলা তার ভ্রুক্ষেপ নাই, সেগুলা সে পরোয়ার করে না। সে একমাত্র আমার মাওলার জিকির করে, কারণ একটাই তার দিলের ভিতরে আমার মাওলার মহাব্বত, ইশক এত পরিমাণ যে তার দুনিয়াবি কোনো খেয়াল নাই। সুবহানাল্লাহ। আরে বাজান, দেখবেন মহাব্বত একটা জিনিস, ভালোবাসাটাকে আমরা বলি, আমাদের যুবকগুলা যদি কোনো মেয়ের সাথে প্রেমে জড়ায় পড়ে, কোনো একটা মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, খানা পিনা ছেড়ে দেয়, কাজ কাম ছেড়ে দেয়, ঘুম নাই, খাওয়া নাই, কোনো কিছু নাই। কারণ কি একটাই, ওই যে মেয়ের সঙ্গে ভালোবাসা, কখন মেয়ের সঙ্গে সাক্ষাৎ করবে, কখন মেয়ের সঙ্গে দেখা হবে, এই চিন্তা তার ভিতরে। খানা নাই, ঘুম নাই, কোনো কিছু নাই। বলে মোহাব্বত এমন একটা জিনিস, যেই জিনিসটা আপনাকে দুনিয়া থেকে বেখেয়াল করে দেয়, দুনিয়ার খেয়াল থাকে না। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है।
না খাতা হ্যায় না পিতা হ্যায় না জিতা হ্যায় না মরতা হ্যায় না খাতা হ্যায় না পিতা হ্যায় না জিতা হ্যায় না মরতা হ্যায়। এরে আমার বাজান, ভালোবাসা এমন একটা জিনিস, যেই জিনিসটা আপনার কাছে বয়ান করলে আপনি বুঝবেন না। আমি যদি মিষ্টির স্বাদের কথা আপনাকে বলি, মিষ্টির স্বাদ পাবেন? মিষ্টির স্বাদ কি আপনি অনুভব করতে পারবেন? বলে মিষ্টির স্বাদ অনুভব করতে হলে আপনাকে মিষ্টি খেয়ে দেখতে হবে। আর ভালোবাসার মজা অনুভব করতে হলে আমার মাওলার সঙ্গে ভালোবাসা করতে হবে। যে ভালোবাসা করছে সে বুঝে এই মোহাব্বত এমন একটা জিনিস যার ভিতরে ঢুকে যায়। তার খানার চিন্তা নাই, তার কোনো দুনিয়াবি খেয়াল নাই। সে মরবে না বাঁচবে, মরবে না বাঁচবে সেই খেয়াল নাই। তার মাত্র একমাত্র খেয়াল আমার মাওলার খেয়াল। সর্বক্ষণ একটাই খেয়াল থাকে, আমার মাওলাকে কোথায় পাই, আমার মাওলাকে কোথায় পাওয়া যায়। সে দৌড়াইতে থাকে মসজিদে, সে দৌড়াইতে থাকে ওয়াজ মাহফিলে, সে দৌড়াইতে থাকে হালকা জিকিরে। অর্থাৎ তার একটাই খেয়াল, আমার মাওলাকে কোথায় পাওয়া যায়। মসজিদে গেলে মনে হয় আমার মাওলাকে পাবো, ওয়াজ মাহফিলে গেলে মনে হয় আমার মাওলাকে পাবো। ওই যে মাওলার আশেকগুলা, মাওলার আশেকগুলা আমার মাওলার তালাশ করতে থাকে। সেই দুনিয়াবি কোনো চিন্তা ফিকির তার ভিতরে নাই। বাড়ি আছে না গাড়ি আছে, খানা আছে না নাই, চিন্তা ফিকির নাই। একমাত্র মনের ভিতরে চিন্তা ফিকির হলো আমার মাওলার চিন্তা ফিকির। এই জন্য বাজার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দিলের ভিতরে আমার মাওলার মোহাব্বত। দুনিয়াবি জুলুম নির্যাতন তার শরীরে লাগে না। দ্বিতীয় দিন আবু বকর চলে গেছে, আবার বেলাল চিৎকার করে আল্লাহু আকবার বলতেছে। বলেন আল্লাহু আকবার। বেলাল আবার চিৎকার করে আল্লাহু আহাদ বলতেছে। উমাইয়া ইবনে খালফ, তার গায়ে সহ্য হয় না, আবার জুলুম নির্যাতন করতেছে। এবার তৃতীয় দিন আবু বকর আবার এই রাস্তা দিয়ে যায়, আবার শুনে আগের কাহিনী। অর্থাৎ বেলাল তো আবার জোরে জোরে চিৎকার করতেছে, উমাইয়া ইবনে খালফ তার উপর জুলুম করতেছে। এবার আবু বকর আবার বাড়ির ভিতরে ঢুকে বলতেছে, বেলাল 2 দিন তোমাকে বলে গেলাম আস্তে আস্তে জিকির করো। বেলাল তুমি আমার কথাটা মানো নাই কেন রে বেলাল? তুমি আস্তে জিকির করলেও তো আমার মাওলা শুনেন। এবার বেলাল ডাক দেয়া বলে, রে আবু বকর, তুমি যখন বলে গিয়েছো আমি যেন আমার মাওলার নাম আস্তে আস্তে জিকির করি, আমি তো ঠিক আমার মাওলার নাম আস্তে আস্তেই জিকির করতেছিলাম। কিন্তু আমি যখন মাওলার নামের জিকির জুড়ে জুড়ে জিকির ছেড়ে দিয়েছি, আমার মাওলা ডাক দেয়া বলে, বেলাল রে, কি এমন হয়েছে? সামান্য একটু জুলুম নির্যাতনের ভয়ে তুমি আমার মাওলার জিকির ছেড়ে দিয়েছো। এরে আবু বকর, আমার মাওলা যখন এই প্রশ্ন করেছে আমি কোনো উত্তর দিতে পারি নাই, সুতরাং আমি আবার জুড়ে জুড়ে জিকির শুরু করে দিয়েছি। এই জন্য বাজান, আমার আল্লাহর মোহাব্বত যার অন্তরের ভিতরে ঢুকে, ঈমান যার ভিতরে ঢুকে, হয়তো আমরা দেখতেছি ফিলিস্তিনের মুসলমানগুলো মারা যাইতেছে, ওই যে কাফের বেঈমানরা তাদের উপর জুলুম নির্যাতন করতেছে, তারা মারা যাইতেছে। আমার আল্লাহ বলেন, যারা শাহাদাত বরণ করতেছে এরা মরে না, বাল আহইয়া। যারা ফিলিস্তিন মারা যাইতেছে, কাশ্মীর মারা যাইতেছে, তারা মরে নাই। আমরা যারা মরে যাই তারা মরে যাব, কিন্তু ওই যে ফিলিস্তিন আর কাশ্মীরের মুসলমানগুলা মরে না, এরা অমর হয়ে থেকে যায়। আল্লাহু আকবার বলেন। এদেরকে বলা হয় শহীদ। শহীদদেরকে আমার আল্লাহ এই পরিমাণ ভালোবাসেন। লক্ষ্য করবেন, দুনিয়ায় সবচেয়ে দামি পানি কোনটা? আবে জমজম। জমজমের পানি দুনিয়ার মধ্যে দামি। আমার আল্লাহ বলেন, দুনিয়ার কোনো পানি দেয়া শহীদের গোসল হবে না। কোনো মানুষ শহীদকে গোসল দিতে পারবে না।
এমনকি আবে জমজম একটা দামি পানি, দুনিয়ায় আসার কারণেও তার দম হালকা কমেছে। এই আবে জমজম দিয়েও শহীদের গোসল হবে না। আল্লাহ বলেন, আমি আমার এই শহীদগুলাকে কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে পুরা পৃথিবীর মানুষের সামনে আমি আমার এই শহীদগুলাকে, সমস্ত মানুষগুলাকে দেখায়া আমি আল্লাহ এই শহীদগুলাকে কোনো মানুষের হাতে গোসল দিব না, কোনো ফেরেশতাদের হাতেও গোসল দিব না। আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া তাদেরকে গোসল করায়া দিব। যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা, তারা তো দেখতেছে আমরা মৃত্যুবরণ করলেই আমাদের জান্নাত, দুনিয়ার থাকলে কষ্ট, মরলেই জান্নাত। দেখে থেকে যুদ্ধ করে করে শাহাদত বরণ করতেছে। তো এরকম বিপদ, জুলুম, নির্যাতন আসবে ঈমান আনলে। আমরা তো শান্তির দেশে বসবাস করতেছি, মুসলমান হইলেও কোনো জুলুম নির্যাতন নাই, নামাজ পড়লেও কেউ বলে না, নামাজ না পড়লেও কেউ বলে না। অথচ সাহাবাই কেরাম যখন ঈমান এনেছেন, ঈমান আনার পরে এক একজন সাহাবীর উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চলেছে। কি পরিমাণ জুলুম নির্যাতন চলছে সাহাবাই কেরামের উপর। তারপরেও ঈমান ছাড়া না, ঈমান থেকে পিছপা হয় নাই, তারা ঈমানকে আঁকড়ে ধরে রাখছে। এজন্য এই ঈমানকে মজবুত করতে হবে। ঈমান যখন আপনার মজবুত হবে, শত বিপদ আসলেও ধৈর্য ধারণ করা যাবে। কারণ ঈমান হলো দুই প্রকার। আর ঈমানুন নিসফান, আল ঈমানুন নিসফান, নিসফুন শুকরুন ওয়া নিসফুন সাবরুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ঈমান দুই প্রকার। এক প্রকার হলো ধৈর্যের মাধ্যমে, আরেক প্রকার হলো শুকুরের মাধ্যমে। অর্থাৎ মুমিনের ঈমান দুইটা জিনিসের মধ্যে। যখন বিপদ আপদ আসবে মুমিন ধৈর্য ধারণ করবে, এটাই হলো মুমিনের ঈমান। আর যখন নিয়ামত আসবে, বান্দার যখন সুখ শান্তি আসবে, বান্দা শুকরিয়া আদায় করবে, এটাই হলো মুমিনের ঈমান। তো এই ঈমান যখন বান্দার মজবুত হবে, লক্ষ্য করেন আল্লাহ পাক বলেছেন, যখন বান্দা বলবে আমার রব কে, আওয়াজ দেওয়া কথা বলেন, কে? আল্লাহ বললে কোনো সমস্যা আছে? দলের নামে স্লোগান তো আরো জোরে জোরে দেওয়া যায়। আওয়ামী লীগ, তারা বঙ্গবন্ধুর সৈনিক স্লোগান দেয়, তারা কি করে ভয় পায়? লজ্জা লাগে? জিয়ার সৈনিক স্লোগান দেয়, লজ্জা লাগে? তা আমরা কার সৈনিক? তাহলে আমাদের লজ্জা লাগবে কেন? জোরে আওয়াজ দেওয়া বলেন আমাদের রবকে। আরেকটু আওয়াজ দেওয়া বলেন আমাদের রবকে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি বলো আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। সুম্মাস্তাকামু, আমার রব আল্লাহ বলার পরে তুমি এই দাবির উপর অটল থাকো। কিভাবে অটল থাকবো? আমার রব আল্লাহ বলার পরে আমার ধারণা হলো আমার সন্তানটা যদি চাকরি না করে আমি মনে না খেয়ে মারা যাব, ঠিক কিনা? আমার যদি এই জমিটা না থাকে আমি না খেয়ে মারা যাব। আমার এই সম্পদ না থাকলে আমি না খেয়ে মারা যাব। আমার বিশ্বাস। বলে বান্দা তুমি আল্লাহ বলেছো, আল্লাহ রব, কিন্তু তোমার অন্তর দিয়ে এখনো বিশ্বাস করো নাই। বান্দা যখন তুমি বলেছো আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার রিজিকের মালিককে জুড়ে বলেন। আমার রিজিকের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার মৌতের মালিক আমার আল্লাহ। এই পৃথিবীতে সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। তুমি যখন বান্দা ঈমান আনার পরে আমার মাওলার উপর তাওয়াক্কুল করবে, আমার মাওলা বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা তুমি আমার আল্লাহর উপর ভরসা করলে আমার আল্লাহ দুনিয়াবি সমস্ত রাস্তাগুলা তোমার জন্য খুলে দিবে। তে বান্দা তুমি বলো আমার রব আল্লাহ, তুমি এই কথার উপর অটল এবং অবিচল থাকো।
অটল এবং অবিচল যদি থাকতে পারো, তোমাকে দুনিয়াতে শান্তি দেওয়া হবে, পরকালে মুক্তি দেওয়া হবে। দুনিয়াতে শান্তি, পরকালে আওয়াজ দেওয়া বলেন কি? পরকালে মুক্তির ব্যবস্থা করা হবে। আল্লাহ পাক বলেন আবশিরু বিল জান্নাহ, আবশিরু বিল জান্নাহ। ঈমান আনো, ঈমানের উপর অটল থাকো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো পেরেশানি, কোনো চিন্তা নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বান্দা তুমি এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতে তুমি আজীবন থাকবা। মৃত্যুর পরে তোমার জীবনকে জীবন চলে যাবে, তুমি জান্নাতের ভিতরে থাকবা, জান্নাত থেকে তোমাকে বের হইতে হবে না। তো এই জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছেন। মুমিন যখন সে মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, কি হবে? মৃত্যু শয্যায়, মৃত্যুর আগ মুহূর্তে, বান্দা এতদিন দুনিয়াতে ছিল, এক জায়গায় কিছুদিন থাকলে মায়া মোহাব্বত লাগে না অন্তরে? তো বান্দা এতদিন পৃথিবীতে রয়েছে, দুনিয়ার একটা মায়া আসে। বান্দার মৃত্যুর আগ মুহূর্তে বান্দার পেরেশানি হবে, চিন্তা হবে, আরে আমি মারা গেলে আমার সন্তান কিভাবে চলবে, আমার সংসার কিভাবে চলবে, এরকম ইত্যাদি ইত্যাদি সব চিন্তা বান্দার মাথায় আসবে। আল্লাহর তৈরি ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবেন আর ডেকে ডেকে বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তুমি কোনো চিন্তাই করবে না, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। বান্দা যখন জান্নাতের সুসংবাদ পাবে, খেয়াল করবেন ওই যে মৃত্যুর কষ্ট কিন্তু অনেক। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা জীবন্ত বকরির চামড়া টেনে উঠায় ফেললে যেই কষ্ট, মৃত্যুটা মানুষের জন্য এমন কষ্ট, একজন পয়গাম্বরের এমন কষ্ট, আর বাকিদের তো কোনো তুলনাই নাই। বলে বান্দা যখন মৃত্যু হবে, ওই যে মৃত্যুর যন্ত্রণাটা, এই মৃত্যুর যন্ত্রণাটা লাঘব করার জন্য, হালকা করার জন্য আমার আল্লাহ ওই যে এই সমস্ত মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দিবেন। এমনকি আমার আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাকে সালাম জানাইবেন, সালামুন কাওলাম মির রাব্বিকুম। এরে বান্দা তুমি কিসের ভয় করো, তোমার প্রতিপালক নিজেই তোমাকে সালাম দিয়েছে। তো মৃত্যুর যে কষ্টটা ছিল, যখন জান্নাতের সুসংবাদ বান্দা শুনে ফেলবে, ফেরেশতারা মুমিন বান্দার সামনে জান্নাতের সিনারিটা তুলে ধরবে। আল্লাহু আকবার। মুমিন বান্দা এদিকে মৃত্যুর ছটফট করতে থাকবে, ওইদিকে জান্নাতের দিকে তাকায় জান্নাত দেখতে থাকবে। মুমিন জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে, এইদিকে জান কবজ করে ফেলবে। মুমিন মৃত্যুর কষ্ট টের পাবে না। মুমিনের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। এটা হলো মুমিনের জন্য। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে যখন কবরে রেখে আসা হবে, আরও অনেক লম্বা আলোচনা আছে, আমি সংক্ষেপে বলতেছি, সময় সংক্ষিপ্ত। যখন কবরে রেখে আসা হবে, হাদিসের মধ্যে আছে লোকজন যখন 40 কদম দূরে চলে যাবে, 2 জন ফেরেশতা কবরে চলে আসবে, মুনকার নাকির। কিসের জন্য? প্রশ্ন করার জন্য। এবার বান্দাকে যখন শোয়া রেখে আসে, হাদিসের মধ্যে আসছে ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানি, 2 জন ফেরেশতা আইসা ওই মৃত ব্যক্তিটাকে উঠায় বসাবে, বসায় প্রশ্ন করবে, ফায়াকুলানে মার রাব্বুক, প্রশ্ন করবেন তোমার রব কে? বলেন রবকে। প্রশ্ন হবে কি যে তোমার নেতাকে প্রশ্ন হবে, তোমার বাবাকে প্রশ্ন হবে। বাবা কিছু দল আছে না, এক দল আছে না শুধু বাবার পাগল,
বাবার দরবারে যায় দৌড়াদৌড়ি করে, বাবার প্রশ্ন করা হবে, বাবার সেদিন খবর থাকবে না, কারো কোনো ক্ষমতা থাকবে না। প্রশ্ন একটাই হবে, মার রব্বুকা, তোমার রব কে? জিজ্ঞেস করবে না তুমি দুনিয়াতে বড় লোক ছিলে কি ছিলে না, ধনী ছিলে কি ছিলে না, ক্ষমতা ছিলে কি ছিল না, এই সমস্ত কোনো প্রশ্ন হবে না। একটাই প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রব কে? বান্দা যদি মুমিন হয় ডাক দিয়া বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আর যদি নাফরমান হয় সে বলতে থাকবে হা হা লা আদরি, আরে আমি তো জানি না, আমার রবকে আমি জানি না। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওমান দীনুকা ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? যদি বান্দা মুমিন হয় বলে ফেলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। আর যদি নাফরমান হয় বলবে লা আদরি, আমি জানি না। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, আল্লাহর রাসূলের রওজাত শরীফ থেকে সরাসরি একটা রাস্তা খুলে দেওয়া হবে, নবীজিকে বান্দা কবর থেকে তাকায় দেখবে। আর ফেরেশতা প্রশ্ন করবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিরা কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? মুমিন বান্দা দৌড় দেওয়া শুরু করবে, মাঝখানে পর্দা পড়ে যাবে। মুমিন ডাক দেয়া বলবে ইনি আমার রাসূল। আর যারা বদকার তারা বলতে থাকবে লা লা আদরি, আমরা তাকে চিনি না, আমি তাকে চিনি না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মুমিন যখন 3 প্রশ্নের উত্তর দিবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ দিবেন আমার মুমিনের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আর বান্দা যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন আমার বান্দার কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। এই জন্য বাজার আল্লাহর রাসূল যে হাদিস পড়েছি বলেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা বেশি স্মরণ করলে দিলটা নরম থাকে, আর এই নরম দিলের ভিতরে আমল করার একটা জজবা তৈরি হয়। এজন্য মৃত্যুর কথা বেশি বেশি পরিমাণ স্মরণ করা, কমাস কম দৈনিক 70 বার মৃত্যুর কথা স্মরণ করা। হুজুর চলে আসছেন, হুজুর অনেক জ্ঞান গর্ব আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি এখানেই শেষ করে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।